তখন রাত প্রায় 11টা। হাইওয়েটা একেবারে ফাঁকা। অভিজিৎ বাইক চালিয়ে ফিরছিল শহর থেকে। একটা জরুরি কাজের জন্য সে গিয়েছিল পাশের এক জেলায়। ফিরতে দেরি হয়ে গেছে। গুগল ম্যাপ বলছে আর মাত্র 18 কিলোমিটার। কিন্তু রাস্তার অবস্থা দেখে মনে হচ্ছিল এই পথ যেন কোথাও নিয়ে যাচ্ছে না। চারিদিকে শুধু জঙ্গল, মাঝে মাঝে রাস্তার ধারে পুরনো মাইল ফলক। একটার উপর চোখ পড়তেই ও একটু থমকালো। গ্রাম 13 কিমি। অভিজিৎ সেদিকেই এগিয়ে গেল। কিছুক্ষণ পর আবার একটা মাইল ফলক। এইটা দেখে অভিজিতের গায়ের লোম খাড়া হয়ে গেল। লেখা গ্রাম 13 কিমি। এটা কিভাবে সম্ভব? ও থামলো না, ভাবলো হয়তো ওর চোখের ভুল হয়েছে। রাত তখন 12টা। হঠাৎ বাইকটা কেঁপে উঠল। ইঞ্জিন বন্ধ। চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা। দূরে একটা ঝিঝি পোকার শব্দ আর হালকা কুয়াশা নামছে। অভিজিৎ নেমে দেখল পেট্রোল আছে, সবই ঠিক আছে, তবু গাড়ি স্টার্ট নিচ্ছে না। ঠিক তখনই, বাবু, সাহায্য লাগবে? পেছন থেকে একটা গলা। অভিজিৎ ঘুরে তাকালো। দেখল একজন বৃদ্ধ লাঠি হাতে এবং তার মুখে একটা অদ্ভুত হাসি। এই রাস্তায় নতুন নাকি? বৃদ্ধ জিজ্ঞেস করল। অভিজিৎ বলল, হ্যাঁ, বাইকটা হঠাৎ বন্ধ হয়ে গেল। বৃদ্ধ হেসে বলল, এখানে এমন হয়, আপনি ভুল রাস্তায় চলে এসেছেন। ভুল রাস্তা মানে? বৃদ্ধ ধীরে বলল, এই রাস্তা সবাইকে বাড়ি পৌঁছায় না। এরপর অভিজিৎ একটু বিরক্ত হয়েই বলল, দেখুন, আমাকে ভয় দেখানোর দরকার নেই। বৃদ্ধ বলল, তাহলে ওই দিকে যান, গ্রাম আছে, সাহায্য পাবেন। বৃদ্ধ লোকটা আঙুল তুলে দেখালো ডান দিকের একটা কাঁচা রাস্তা। এরপর সেই গ্রামের রাস্তা ধরে অভিজিৎ হাঁটতে শুরু করলো। কিছু দূর যেতেই একটা ছোট্ট গ্রাম দেখতে পেল, কিন্তু অদ্ভুত নিস্তব্ধতা, জনমানবহীন, এবং একটা কুকুরও পর্যন্ত নেই। সব বাড়ির দরজা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। হাওয়া বইছে আর দরজাগুলো কটকট শব্দ করছে। একটা বাড়ির ভেতর ঢুকলো অভিজিৎ। ভেতরে পুরনো আসবাব, ধুলো জমে গেছে। হঠাৎ দেয়ালে একটা ক্যালেন্ডার চোখে পড়ল, আর সেটি দেখে অভিজিতের চোখ কপালে ওঠা জোগাড় হলো। ওতে লেখা তারিখ 13ই আগস্ট 2005। তার মনে হলো কিছু তো একটা ঠিক নেই এখানে। ঠিক তখনই পেছন থেকে ফিসফিস করে একটা শব্দ এলো। এতদিন পর এলেন? সে ঘুরে দাঁড়ালো, কিন্তু সে ঘুরে দাঁড়িয়ে দেখলো ঘরে কেউ নেই। হঠাৎ সব দরজা একসাথে বন্ধ হয়ে গেল। জানলার বাইরে তাকিয়ে সে দেখল গ্রামের রাস্তা ভরে গেছে মানুষে, কিন্তু ওরা কেউ নড়ছে না। সবাই দাঁড়িয়ে আছে, অভিজিতের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। অভিজিতের শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল যখন সে লক্ষ্য করল যে তাদের চোখের জায়গায় একটি লাল খুঁটুরির মতো ঠুকরে বেরিয়ে আসছে। ধীরে ধীরে এরা সব অভিজিতের দিকে আসতে শুরু করল। অভিজিৎ আর নিজেকে ধরে রাখতে পারল না। জানালার রড না থাকায় কোনো মতে সেটি টপকে প্রাণপণে ছুটতে লাগলো অভিজিৎ। সে অনুভব করলো তার পেছনেও যেন কারা দৌড়ে আসছে। কোনো মতে সেই কাঁচা পথ পেরিয়ে আবার হাইওয়েতে ফিরে এলো। তখনও যেন মনে হচ্ছে ওই অশরীরীদের কণ্ঠস্বর তাকে ডাকছে পেছনে। বাইকটা কয়েকবার চেষ্টার পর ভাগ্যক্রমে ইঞ্জিনটা স্টার্ট নিল। সে আর পেছনে তাকালো না, পুরো গতিতে ছুটল।
পরদিন অভিজিৎ সাহস করে আবার সেই রাস্তায় গেল দিনের আলোতে। কিন্তু এবার দেখল সেখানে কোনো কাঁচা রাস্তা নেই, কোনো গ্রামও নেই, শুধু একটা পুরনো ভাঙা মাইল ফলক, যাতে লেখা পরিত্যক্ত গ্রাম 13 কিমি। একজন স্থানীয় চাওয়ালাকে জিজ্ঞেস করতেই সে বলল, ওই গ্রামটা 2005 সালে পুরো আগুনে পুড়ে ছাই হয়ে গেছিল, কেউ বাঁচেনি। অভিজিতের তখনও পা কাঁপছে। শেষ হলো আজকে আমাদের নিবেদন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে। সবাই খুব ভালো ও সুস্থ থাকবেন, আর কমেন্টে আপনাদের মতামত অবশ্যই লিখে জানাবেন।